বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি কি ঘটেছিল বিস্তারিত জানতে চেয়ে শুক্রবার ইডির কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবারই সেই বিস্তারিত রিপোর্ট চলে গেল দিল্লিতে ইডির সদর দপ্তরে। সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাক দপ্তর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির যে আধিকারিকেরা তল্লাশি চালিয়েছেন তারা ঘটনার পরম্পরার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন। সেটি দিল্লির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেখান থেকেই পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে। গত বৃহস্পতিবার বেআইনি কয়লা পাচার মামলার সূত্র ধরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার অফিসে একযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলাকালীনই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, ওই সময় প্রতীক জৈনের বাড়ি থেকে একাধিক ফাইল ও ল্যাপটপ মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলে নেওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী সরাসরি আইপ্যাকের দপ্তরে যান এবং সেখান থেকেও কিছু নথি গাড়িতে রাখা হয় বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টে স্পষ্ট করে জানতে চেয়েছে তল্লাশির সময় তদন্তকারীরা কি ধরনের বাধার মুখে পড়েছিলেন, রাজ্য পুলিশের ভূমিকা বা অতি সক্রিয়তা কতটা ছিল, কেন্দ্রীয় বাহিনী ওই সময় কি দায়িত্ব পালন করছিলেন। তল্লাশি অভিযানের পর রাজ্যের শাসক দল কি রাজনৈতিক কর্মসূচি নিতে পারে, এইসব বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্টে। যদিও তল্লাশির দিন কি কি ঘটেছিল তা আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইডি। পাশাপাশি কলকাতা হাইকোর্টে জমা দেওয়া মামলার নথিতেও সেই ঘটনার উল্লেখ রয়েছে। এদিকে আইপ্যাক অভিযানের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এই তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল জানার লক্ষ্যেই কেন্দ্রীয় সংস্থা অভিযান চালিয়েছে এবং দলের গুরুত্বপূর্ণ নথি গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। আইপ্যাকের দপ্তরের সামনে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তীব্র অভিযোগ তোলেন তিনি। ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। अगर अमित शाह को बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया। बीजेपी इज ए किलर्स पार्टी। आईपैक ऑफिस, हाउ कैन दे डू इट लाइक दिस? लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया। हमारा आईटी ऑफिस में आके अब सब लैपटॉप से सब निकाल के लिया हमारा डेटा। इज इट नॉट ए क्राइम? इज इट नॉट ए मर्डर ऑफ डेमोक्रेसी? इससे तो जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। এদিকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান, যার সঙ্গে রাজনৈতিক দলের কোনো যোগ নেই। ইডির দাবি, সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হয়েছে এবং জোর করে গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার আইপ্যাক অভিযানের বিস্তারিত রিপোর্ট দিল্লির সদর দপ্তরে পাঠালো ইডি। অভিযানের দিন ঠিক কি হয়েছিল বিস্তারিত সেই রিপোর্ট পৌঁছে গেল দিল্লিতে ইডির সদর দপ্তরে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।